অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে কথা বলবো হচ্ছে ড্রাইভিং টেস্টের থিওরি টেস্ট নিয়ে। তো কিভাবে আপনারা থিওরি টেস্ট সহজেই পাস করতে পারবেন এই বিষয় নিয়ে আমি কিছু টিপস দিব, যেগুলো ফলো করলে আশা করা যায় আপনারা সহজেই পাস করতে পারবেন। সহজকে আসলে পড়তে হবে, না পড়লে আসলে পাস করা যায় না। আমাদের এখানে এখন টেম্পারেচার খুবই নিচে আছে, 7 ডিগ্রি এখন, প্লাস প্রচুর উইন্ড। তো খুবই ঠান্ডা বাইরে। আমি গাড়ির ভিতরে আছি এসিতে, তারপরেও মধ্যে একটু একটু ঠান্ডা লাগতেছে, আর সমুদ্র পুরাই উত্তাল। তো যাই হোক, কথা বলি হচ্ছে থিওরি টেস্টের ব্যাপারে। তো আসলে ইউকেতে আসলে কারের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আপনার দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে প্রথমে থিওরি টেস্ট পাস করতে হবে, তারপরে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে। অনেকের আসলে থিওরি টেস্টটা পাস করতে অনেক স্ট্রাগল হয়ে যায়, আমি জানি, কারণ হচ্ছে সবাই এখানে ব্যস্ত থাকে, কাজের পাশাপাশি এগুলো পড়তে হয়। তো তো আসলে টাফ হয়ে যায়। তো ওইখানে আমি দুইটা অ্যাপসের নাম বলি, যেগুলো দিয়ে আপনাদের মানে হেল্প হবে, যেগুলো পাস পড়লে আসলে আপনারা পাস করতে পারবেন। তো প্রথমে হচ্ছে 4-in-1 কার থিওরি টেস্ট। তো অ্যাপটার নাম হচ্ছে ড্রাইভিং থিওরি টেস্ট 4-in-1। এটা অ্যান্ড্রয়েডও পাবেন, এটা অ্যাপেল স্টোরেও পাবেন। তো এটা নামায় নেবেন, এটা নামায় পড়া শুরু করবেন। এই অ্যাপটা থেকে বেসিক্যালি সবাই পাস করে। আর হচ্ছে আরেকটা অ্যাপ আছে হচ্ছে অফিসিয়ালি ডিবিএস এর থিওরি টেস্ট। ওইটাতে অনেকগুলো কোশ্চেন থাকে, 1200 কোশ্চেন থাকে আই থিঙ্ক। আমি ওইটা পড়ি না, আমি পড়ছি হচ্ছে ড্রাইভিং থিওরি টেস্ট 4-in-1। তো আমি এটা পরে আমার কারের থিওরি টেস্ট পাস করছি। এখন আমি এটা আবার পড়তেছি, কারণ হচ্ছে আমি আমার বাইকের থিওরি টেস্ট দেবো নেক্সট মান্থ। তো আমি আপনাকে জানাবো, ঠিক আছে, কী অবস্থা বাইকেরটার জন্য। কারেরটার জন্য আমার এখান থেকে পড়ার পরে আমার মোটামুটি আপনার 50টা কোয়েশ্চেন থেকে 40+ কমন পড়ছে। আর বাকিগুলো হচ্ছে যেগুলো পড়ছে এগুলো ভিতর থেকে আসছে, একদম বাইরে থেকে কিছু আসে নাই। তো এই অ্যাপটা হচ্ছে আবার £5 হচ্ছে পে করতে হবে। সবাই জানে অ্যাপটা, এই অ্যাপটা নামাইলেই হবে। আমি অ্যাপটার একটা স্ক্রিনশট দিয়ে দিব, যেন আপনারা দেখলে বুঝতে পারেন। তো টিপস হচ্ছে আপনারা প্রথমে হচ্ছে যে 700 কোশ্চেন আছে, সবগুলা কোশ্চেন একবার অন্তপক্ষে দেখবেন। তো ওইখান থেকে আসলে ম্যাক্সিমাম কোশ্চেন, আপনি যদি ইংলিশ বোঝেন রিডিং পড়ার পর, তাহলে আপনি ওইখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনই যেটা ওইটা আপনি আসলে আনসার করতে পারবেন, ঠিক আছে। লাইক কমন সেন্সের কোশ্চেন আছে 300-400 মতো কমন সেন্সের কোশ্চেন আছে। বাকি যে কোশ্চেনগুলো এগুলো টাফ, যেগুলো আপনি কখনো দেখেন না, লাইক রোড সাইন, এখানে নতুন নতুন কিছু আছে। তো ওইগুলোর জন্য আসলে কি করবেন আপনি, ওইগুলো আসলে কিভাবে খুঁজে পাবেন, ঠিক আছে। অনেকে আছে এখানে, আপনি চেক করতেছেন যেগুলো রং আনসার আসে ওইগুলো দেখবেন, ঠিক আছে। বাট আমার হচ্ছে একটা ট্রিক্স আমি যেটা বের করছিলাম, সেটা দিয়ে আসলে আমার অনেক উপকার আসছিল। সেটা হচ্ছে আমি আসলে প্রথমে 700 কোশ্চেন আসলে শেষ করছিলাম। তারপর হচ্ছে আমি শুধু মক টেস্ট দিছি, ঠিক আছে। মক টেস্ট দিছি, ওইখানে অ্যাপসের মধ্যে আপনার মক টেস্ট দিতে পারবেন। মক টেস্ট দিলে আপনার বের হয়ে আসবে আপনি কোন কোশ্চেনগুলো একদমই পারেন না, কোন কোশ্চেনগুলো আপনি দেখেনই নাই, ঠিক আছে। তো আমার একটা মনে হচ্ছে এই টিপসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমার এই একটাই টিপস আমি ব্যবহার করছি, এটা দিয়ে আমি পাস করছি। হাজার হাজার টিপস দেওয়ার কিছু না এখানে ভাই, পড়তে হবে, পুরো পাস করতে হবে। কিন্তু আমি কি করছি, কোশ্চেনগুলো ফাইন্ড আউট করছি যে আমি কোনগুলো আসলে আমি পারি না। তো কীভাবে আমি ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে, আমি যে সময় মক টেস্ট দিতাম তখন আমি নতুন যেইটা দেখতাম, যেটা আমি একদমই দেখি নাই বা যেটা আমার কনফিউজ, সেটা আমি স্ক্রিনশট দিয়ে রাখতাম। তো সেটার জন্য আমি কী করছি, আমার যে পার্সোনাল ফোনটা আছে ওইটা তো ওই অ্যাপটা ইনস্টল দিই নাই, আমি ইনস্টল দিচ্ছি আমার আরেকটা ফোনের মধ্যে। তো আরেকটা ফোনের মধ্যে জাস্ট এইটার জন্যই আমি ওই অ্যাপসটা ডাউনলোড করার পরে আমি শুধু এইগুলাই আসলে করছি ওই ফোনটা দিয়ে, যেন ওই ফোনটা ফ্রি থাকে আসলে, ঠিক আছে। তো আমি মক টেস্ট দিছি, মক টেস্ট দেওয়ার পর আমি কখনোই দেখিনি, ওটা স্ক্রিনশট দিয়ে দিছি। স্ক্রিনশট রাখার পর আমার গ্যালারিতে চলে আসছে। তো আমি পরে এটা আবার রিভাইজ করতে পারছি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমি যখন স্ক্রিনশট দিতেছিলাম, তো তখন আমি হচ্ছে, যখন আমি প্রথম মক টেস্ট দিতাম, তখন আমার হচ্ছে আসলে 40 থেকে 42টা 43টা এরকম হইতো। কিন্তু আপনার মক টেস্টে অ্যাপ থেকে 48-49টা যদি না হয়, তাহলে আপনি পাস করবেন না। সো এইরকম আপনার 48-49টা সব সময় থাকতে হবে। তো ওই স্ক্রিনশটগুলো হইতে হইতে আমার এমন হয়েছে কি, আমি মেবি 150 থেকে 200-র মতো অ্যারাউন্ড কোশ্চেন, যেগুলো আমি কখনো দেখি নাই, ওই এরকম কোশ্চেন আমি পাইছিলাম। তো যতবারে আমি ওই কোশ্চেনগুলো আমি রিভিশন দেওয়ার পরে এক্সাম দিছি, আমি 49-50 হিট করছি। 49-50-48 নিচে নামেই নাই। তো এইটা হচ্ছে একটা ওয়ে। আর আপনারা যদি আপনার হচ্ছে এইগুলো তো আসলে পড়বেনই, আর প্লাস হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি 2-1টা মক টেস্ট দিতে পারবেন ফ্রি। ওই মক টেস্টগুলো সবগুলো দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনারা
আরও কিছু কোশ্চেন পাবেন, আরও কনফিডেন্ট আসবে, ঠিক আছে। সো আর আমি রিকমেন্ড করব আপনারা যদি এই 4-in-1 অ্যাপ থেকে আপনি যদি 48-49 পান তারপরে এক্সাম দিতে যান, এর আগে এক্সাম দিয়ে না শুধু শুধু আপনার টাকা নষ্ট হবে, আপনি পাস করবেন না। কারণ এখান থেকেও আপনার 100% কোশ্চেন আসে না। এখান থেকে আপনার 50 কোশ্চেন থেকে 40 থেকে 42 এরকম কোশ্চেন আসে, ঠিক আছে। তো এই তো ছিল আজকের মতো বিস্তারিত। তো আরও যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওর জন্য আশা করি সবাই অপেক্ষা করবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।